আজ 12ই জানুয়ারি আমাদের মহান বীর শ্রী স্বামী বিবেকানন্দের আজ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। আজ তার জন্মদিন উপলক্ষে আমি তার ঐতিহাসিক শিকাগো বক্তৃতা নিয়ে কিছু বলতে চাই। শ্রী পঙ্কজ চট্টোপাধ্যায়ের লেখা স্বামীজির সেই ঐতিহাসিক শিকাগো বক্তৃতা আজও যেন আরও বেশি প্রাসঙ্গিক। এই সম্বন্ধে আমি কিছু বলবো। শিকাগোর আর্ট ইনস্টিটিউটে বসেছে দ্য পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান্স। ভারত থেকে এক তরুণ সন্ন্যাসী এসেছেন হিন্দু ধর্মের প্রতিনিধি হয়ে। তার বক্তৃতা করার পালা এলো প্রায় বিকেলের দিকে। কিছুটা যেন নার্ভাস, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে প্রণাম করে শরীরে মনে যেন একটা নতুন উদ্যম পেলেন। মনে হলো তাঁর শরীরে কে যেন ভর করেছেন। বক্তৃতা শুরু করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা সম্বোধন করে। 7,000 দর্শক শ্রোতা দাঁড়িয়ে উঠে করতালি দিয়ে অভিনন্দন জানালেন সেই তরুণ সন্ন্যাসীকে। 2 মিনিট ধরে চলল হাততালি। ফলে সেই সন্ন্যাসীর জন্য বরাদ্দ সময় বাড়াতে বাধ্য হলেন উদ্যোক্তারা। আমেরিকা সহ বিদেশ জয় শুরু হলো স্বামী বিবেকানন্দের। 1893 এর 11ই সেপ্টেম্বর শিকাগোর আর্ট ইনস্টিটিউটে বসেছিল দ্য পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান্স। সেদিন আমেরিকাবাসীর মন কেড়ে নেওয়ার ফলস্বরূপ 11ই সেপ্টেম্বরের পরে আরও 5 দিন বক্তৃতা করতে হয়েছিল স্বামীজিকে। 15, 19, 20, 26, 27শে সেপ্টেম্বর ধর্ম, সংস্কৃতি, সভ্যতা নিয়ে অনেক কিছু বলেছিলেন তিনি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো সেদিন তিনি এমন কিছু বলেছিলেন যা আজ 21 শতকের দ্বিতীয় দশকের শেষে এই পৃথিবীতে সমান প্রাসঙ্গিক। আমরা শুধু সব ধর্মের প্রতি সহনশীল তাই নয়, আমাদের কাছে সমস্ত ধর্মই সমান সত্যি। পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত জাতির তাড়া খাওয়া মানুষ, শরণাগত মানুষকে আশ্রয় দিয়েছে যে জাতি, আমি সেই জাতির এক জনবলে গৌরব বোধ করি। রোমানরা যে বছর ভয়ঙ্কর অত্যাচারে ইসরায়েলের মানুষদের পবিত্র মন্দির ধ্বংস করেন, সে বছরই সে দেশের বহু মানুষ দক্ষিণ ভারতে এসে আশ্রয় নেন। একথা আমার বলতে গর্ববোধ হয় যে সেই সব খাঁটি ইসরায়েলবাসীর বংশধরদের আমরা বুকে করে রেখে দিয়েছি। লক্ষ লক্ষ মানুষ যে স্তোত্র আজও পাঠ করেন, আমিও যে ছোটবেলা থেকে উচ্চারণ করে আসছি, তার কয়েকটা লাইন বলছি। নানা নদীর উৎস নানা জায়গায়, কিন্তু যেমন তারা সবাই একই সমুদ্রে তাদের জল ফেলে মিশে যায়, তেমনি হে ঈশ্বর, মানুষ আলাদা আলাদা সংস্কারের বশে জটিল বা সরল যে পথেই থাক না কেন, সকলের গন্তব্য এক তুমি। গীতাতেও আছে সেই আশ্চর্য তত্ত্ব, যে যে ভাব নিয়েই আমার কাছে আসুক না কেন, আমার কাছে পৌঁছায়। মানুষ নানান পথের পথিক হতে পারে, কিন্তু সব পথই শেষে আমাতে এসে মেশে। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি আর তার ভয়ঙ্কর পরিণাম ধর্মান্ধতা এই সুন্দর পৃথিবীকে ছেয়ে ফেলেছে, পৃথিবীকে হিংসায় পূর্ণ করেছে, মানুষের রক্তে ভিজিয়ে দিয়েছে, সভ্যতাকে ধ্বংস করে সমস্ত বিশ্বকে হতাশায় ডুবিয়ে দিয়েছে। এই ভয়ঙ্কর দানবগুলো না থাকলে মানুষের সমাজ এখন যতটা না এগিয়েছে তার চেয়ে অনেক বেশি এগিয়ে যেত। সংকীর্ণ ভাবনাই আমাদের মধ্যে এত ঝগড়াঝাটির কারণ। আমি একজন হিন্দু, আমি আমার ছোট্ট কুয়োর মধ্যে বসে আছি আর সেটাকেই গোটা পৃথিবী ভাবছি। খ্রিস্টান ধর্মে যিনি বিশ্বাসী, তিনি তার নিজের ছোট্ট কুয়োয় আর সেটাকেই গোটা দুনিয়া মনে করছেন। মুসলমানও নিজের ছোট্ট কুয়োয় বসে আছেন আর সেটাকেই গোটা উৎস মনে করছেন। যতই মিলমিশের কথা বলো, তার মধ্যে কিছু লোক এমন কথা বলবেই যাতে সেই মিলনের সুরটা কেটে যাবে। আমি সেই কথাগুলোকে বিশেষ ধন্যবাদ দেই, কারণ তারা জোরালো বিরোধ দেখিয়েছে বলেই তো আমাদের এই সামগ্রিক মিলন গানের সুর আরও বলিষ্ঠ ও দৃঢ় হয়ে উঠেছে। বিভিন্ন ধর্মের মধ্যে সাধারণ ঐক্যের ভিত্তি ঠিক কোন
জায়গায় তা নিয়ে অনেক বলা কওয়া হয়ে গেছে। এই কথাটা বলা জরুরি মনে করি। কেউ যদি মনে করে একটা নির্দিষ্ট ধর্ম জিতে যাবে আর বাকি সব ধর্ম খতম হয়ে যাবে আর সেইভাবে ঐক্য আসবে, তবে তাকে একটাই বলা কথার, এই আশা বাস্তবেও মোটেও ফলবে না। প্রত্যেককে অন্যের ধর্মের স্বাদটুকু নিতে হবে, অন্য ধর্মের প্রতি মর্যাদা দিতে হবে, আবার নিজের ধর্মের নিজস্বতাটাকেও বাঁচিয়ে রাখতে হবে। পবিত্রতা, ঔদার্য এগুলো কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়ের সম্পত্তি নয়। সব ধর্ম সম্প্রদায়ই যুগে যুগে খুব উঁচু চরিত্রের মানুষের জন্ম দিয়েছে। চোখের সামনে এত সব তথ্য প্রমাণ সত্ত্বেও কেউ যদি স্বপ্ন দেখে তার নিজের ধর্মটি একলা বিরাট হয়ে বেঁচে থাকবে আর অন্যগুলি নিপাত যাবে, সেটা ভুল। তাকে জানতে হবে যতই বাধা আসুক না কেন, সব ধর্মের পতাকায় খুব শীঘ্রই লেখা থাকবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় আত্মস্থ করা, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। শিকাগো ধর্মসভা সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক এই বক্তৃতার নির্বাচিত অংশকে আজ ফিরে দেখা খুবই জরুরি। আমাদের দেশ, আমাদের মহাদেশ এবং আমাদের বিশ্বের বর্তমান পরিস্থিতিতে তাই পবিত্র সেই সেপ্টেম্বরের বিনম্র তার এই ভাষণকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং তার সাথে সাথে তাকেও আজ তার জন্মদিনে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। তার উদ্দেশ্য, তার নীতিকে পাথেয় করে যদি আমরা সামনের দিকে চলতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের জয় অবশ্যম্ভাবী। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।